রাহুল চাকরির জন্য বাড়ির বাইরে থাকে। রাহুল কিছুদিন আগেই বিয়ে করেছে। এখন রাহুল এবং তার স্ত্রীর থাকার জন্য ভালো একটি বাড়ি লাগবে। তো রাহুল খোঁজাখুঁজি শুরু করে এবং একটা বাড়ি পেয়ে যায়। এবং রাহুল এবং তার স্ত্রী রাখি দেবী সেখানে চলে যায়। রাহুলের কাছ থেকে বাড়িতে ফিরতে প্রায়ই অনেক রাত হয়। বাড়িতে রাখি দেবী একা একা থাকে। নতুন জায়গা, নতুন বাড়ি, রাখি দেবীর একা থাকতে একটু কষ্ট হয়। একদিন রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ওই দিন রাতেও রাহুলের বাড়িতে ফিরতে অনেক রাত হচ্ছিল। রাখি দেবী বাড়িতে একা একা টিভি দেখছিল। রাত তখন প্রায় 12টা। রাখি দেবীর মনে হয় পাশে হয়তো কেউ আছে। রাখি দেবী টিভি দেখা বাদ দিয়ে যখন সেখানে দেখে, তো সে দেখতে পায় কেউ একজন যে ছাদের দিকে চলতে শুরু করেছে। রাখি দেবী তাকে ডাক দেয় এবং থামতে বলে, কিন্তু সে কোনো কথা শোনে না, চলতেই থাকে। রাখি দেবীও তার পিছু নিতে থাকে। এবং পিছু নিতে নিতে ছাদে পৌঁছে যায়। ছাদে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে। রাখি দেবী পিছন থেকে জিজ্ঞাসা করে, তুমি কে? কিন্তু সে কোনো জবাব দেয় না। হঠাৎই সে পিছনে ঘোরে এবং রাখি দেবী দেখতে পায় একটা ভয়ঙ্কর চেহারার মহিলা। কিছু বলার আগেই সে রাখি দেবীর গলা চেপে ধরে। রাখি দেবী কোনোভাবেই ছুটতে পারে না। অনেক কষ্ট করে যখন রাখি দেবী ছুট পায়, তখন রাখি দেবী দৌড়ে নিচে আসে এবং তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। পরে যখন তারা ওই বাড়ি সম্পর্কে ভালোভাবে খোঁজ নেয়, তখন তারা জানতে পারে ওই বাড়িতে একটা মেয়ে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল এবং তারপর থেকেই ওই বাড়ি খালি থাকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।